আমি আপনারে খায়া ফেলতে পারি, ঠিক আছে? আপনারে মানে কি বলতে চাচ্ছেন আপনি যে ও প্রবাসীদের নিয়ে কি? আমি একটি ভিডিও বানাইছিলাম, ভিডিওটা দেখার পরে আমাকে থ্রেট করছে, আমি এয়ারপোর্ট গেলে আমাকে আটকাই হ্যালো, ফেলাবো, আসসালামু মানুষ আলাইকুম ভাইয়া। গুলি করে ফেলাবে, জি ওয়ালাইকুম আসসালাম। কে? জি জি জি, আপনার পেজের ভিতরে একটা ভিডিও দেখলাম, বুঝছেন? আচ্ছা জি। আপনার ওই আসিফ আসিফ নজরুলকে নিয়ে আপনি যে ভিডিও আমি বানাচ্ছেন, ডিউটি আচ্ছা অবস্থায় হ্যাঁ। আমি কাজ করতেছি। তো আপনার এই ভিডিও বানানোর আপনার সাহস দিল কে ভাই? আচ্ছা আপনি কে আগে সেটা বলেন, আপনাকে যে আমি কৈফিয়ত দিব, আপনি কে? আমি 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 আপনারে খায়া ফেলতে পারি, ঠিক আছে? আপনারে মানে কি বলতে চাচ্ছেন আপনি যে ও প্রবাসীদের নিয়ে কি এমন খারাপ কাজ করছে? 2 মাসের ভিতরে আসবে প্রবাসীরা, 2 মাসের জন্য হতে পারে রেজিস্ট্রেশন তারা করবে, অবশ্যই করা লাগবে, এটা বাধ্যতামূলক। আর আইন আমরা বের করেছি, আর আপনি ভিডিও বানাইছেন, আপনি জানেন আপনার কি করতে পারি আমরা? আচ্ছা আপনি আমার কোন বাল ছিড়বেন, পারলে ছিড়েন। আর আপনি যে নজরুলের কথা কইতেছেন, হেরমার হ্যাডা আমি সুদি, ঠিক আছে? এই খানকির পোলাই যে কইছে, আপনি কোন বোধার বাল আমার দেখার দরকার নাই। আমি পাপ্পু, আমি এমনিতে 100, ঠিক আছে? আপনি আমার কোন বাল ছিড়বেন ছিড়েন। আপনি কে কে আগে সেটা বলেন, আপনি কে? আমি কে সেটা আপনার খবর নিতে হবে না, ঠিক আছে? আপনি যে আপনার কথাগুলো রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? আপনার কথাগুলো রেকর্ডিং চলতেছে, আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। আপনার প্রবাসে আসা, এই প্রবাস থেকে হ্যাঁ সবাই। এয়ারপোর্টে আপনারা ধরে আপনারা কি করতে পারবো সেটা দেখাই দেবো, ঠিক আছে? ভাই এয়ারপোর্টের মধ্যে আমি পাপ্পুর বাল ছিড়েন। আমি আমি এই যে আপনার ফেব্রুয়ারি মাসে দেশে আইতে আছি 6 তারিখে, ঠিক আছে? আমি ডেট দিয়ে আইতে আছি, যদি ফার্ন বাল ফালাইন। আর আসেন আসেন আসেন। আর আমি একটা কথা বলি আপনি শুনেন। আসিফ নজরুলকে নিয়ে ভিডিও হ্যাঁ বানাবেন? হ্যাঁ হ্যাঁ। আমি আপনার এত বড় সাহস! ওকে, আমি আপনাকে বলছি আসিফ নজরুল যে বলছে যে বাংলাদেশে 2 মাসের বেশি থাকলে ফোনের ট্রেস দিতে হবে, এবং কি ফোনের, হ্যাঁ বলার এই কথা বলার কে? বাংলাদেশ আমার, আমার বাংলাদেশে আমি যাব। আমি কি 1 মাস থাকবো নাকি 1 বছর থাকবো, এটা আমার ব্যাপার। আমরা আমরা জুলাই যোদ্ধা, ঠিক আছে? আমরা জুলাই যোদ্ধা, আমাদের আমাদের সেটা অগ্র অধিকার আছে। আমরা স্বাধীন করে দেশটারে পাইছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা দেশটা স্বাধীন করে পাইছি। আপনারা বাল আমরা যেটা ফালাইছেন, আইন করবো এটা আপনারা প্রবাসীদের বাল মেনে নিতে হবে। ফালাইছেন, আপনারা বাংলাদেশে থাইকা মরা মানুষের বাল ফালাইছেন। আমরা যদি প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই না, আপনারা বাল ফালাইবেন, আপনারা মরা মানুষ খুঁজা খুঁজা বাল ফালাইবেন তাহলে, ঠিক আছে? আপনারা আবার আমার ঠেট দেন, আপনি এয়ারপোর্টে আসলে আপনার বাল ফালাইন দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন যে এখন হচ্ছে বাংলাদেশে হচ্ছে পারে গোয়েন্দা বিভাগ নামছে, এবং গোয়েন্দা থেকে আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখতেছি, সবকিছু বিশ্লেষণ করে দেখতেছি আসিফ নজরুলকে নিয়ে কে আমি কে গালি ডিউটি দিতেছে, অবস্থায় কে আমি কি কাজ করতেছি। কথা বলতেছে। তা আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই। যারা যারা ভিডিও বানাইতেছে তারাও বুঝতে পারবে। একটা সময় প্রবাসের থেকে যখন দেশে আসবে, তখন অবশ্যই তাদের ছবিগুলো স্ক্রিনে দেখানো যাবে। আচ্ছা সম্মানিত, আর আচ্ছা তাদের নামে অলরেডি তাদের নামে আচ্ছা জিডি করা আচ্ছা হচ্ছে। ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনি একটু আপনার নামটা বলেন। আপনি কে? আপনি কে? আপনি নজরুলের নামে, আপনি নজরুল হয়ে যে কথা বলতেছেন, আপনি কে? আমি আমি আসিফ নজরুল না, আমি আসিফ নজরুল খুবই কাছের একজন মানুষ। আপনাকে বলে দিলাম একটা কথা, আপনার নামে হচ্ছে পারে জিডি হয়েছে, এবং আপনার মেসেঞ্জারে আমি কল দিয়েছি। আর আপনি এই ধরনের ভিডিও আর ফার্দার বানাবেন না, আপনাকে ওয়ার্নিং করা হচ্ছে, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে ফার্দার আর বানাবেন না, বাস শেষ। আপনি তাহলে জানেন না। আপনি যে দালাল তোরা আমি কই তুই হনে আমাকে তোর কাছে আমাকে একটা প্রশ্ন দিন আসিফ নজরুল নিয়ে দিন ভিডিও বানাইবো না মানুষ ওই ভিডিও না বানানোর কি একটা কাজ করছে এটা তোর কাছে প্রশ্ন ওই দিন 2 দিন পর পর এটা নিয়ম সেটা নিয়ম করে ওই যে দেশে যায় সেই দেশ থেকে প্রবাসী গমন করে লাইট থেমে পাঠায় দেয়। প্রবাসী গুলি কই কি করছে তুই দিন আসিফ নজরুলের মন কর দালাল তোর বোনের লগে যদি আসিফ নজরুলের কোনো লিঙ্ক আছে এটা কিন্তু তোর কথাবার্তায় বোঝা পড়তেছে আমরা ঠিক আছে আর প্রবাসী গমন কর ঠেট দিবি বুঝা শুনে ঠেট দিবি ঠিক আছে বাংলাদেশে তোর আসস দেখা দিন পুরো বাংলাদেশটাই তোকে হাতের মুঠোয় তোকে কথা মতোই চলবো এমন কোনো বিষয় না কিন্তু বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে প্রবাসে কিন্তু 1.5 কোটি মানুষ আছে এটা হিসাব করে কথাবার্তা করবি